আসসালামু আলাইকুম। বিএনপির ১ কোটি ভোটার কোথায় গেল? তারেক জি কি পারবেন এই ১ কোটি ভোটারের ঘাটতি পূরণ করতে? বর্তমান অবস্থা থেকে উত্তরণ ঘটাতে? নাকি গণেশ উল্টে যাবে? আসুন আলোচনা করি। বিএনপির প্রায় ৯২ জন স্বতন্ত্র প্রার্থী। তারা প্রত্যেকে গড়ে প্রায় বিএনপি থেকে ৪০,০০০ ভোট নিয়ে যাচ্ছে। তাতে করে দেখা যায় প্রায় ৩৫ লক্ষ ভোট বিএনপির ভান্ডার থেকে চলে গেল স্বতন্ত্রদের পক্ষে। চাঁদপুর ১ কচু আসনের প্রার্থী ডক্টর এহসানুল হক মিলন সাহেব বলেছেন, যেদিকে তাকান ঘুমের থেকে উঠে দেখেন সেদিকেই রোকন, জামায়াতের রোকন, যারা গত আমলেও ছিল সকলেই বিএনপি। সেই হিসাবে আমি একটি জরিপ চালাই বিভিন্ন ইউনিয়নে, কয়েকটি জেলাতে। তাতে করে দেখি প্রতিটি ইউনিয়নে গড়ে প্রায় ৩,০০০ করে ভোট বিএনপির থেকে চলে গেছে জামাত ইসলামের পক্ষে। সে হিসাবে ৪,৫০০ ইউনিয়নে টোটাল প্রায় ১,৩৫,০০,০০০ ভোট বিএনপির ভান্ডার থেকে নাই হয়ে গেল। আপনি যদি ২ টি ভোট যোগ করেন, স্বতন্ত্র ভোট এবং বিএনপি থেকে চলে যাওয়া জামাত ইসলামের ভোট, তাতে করে প্রায় আনুমানিক ১,৮০,০০,০০০ ভোট। বাদ-ছাদ দিয়ে বলতে হবে প্রায় ১,০০,০০,০০০ ভোট বিএনপি থেকে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, তারেক জিয়া কি এই ১,০০,০০,০০০ ভোটের ঘাটতি পূরণ করতে পারবেন? না। তিনি বর্তমানে যে গতানুগতিক ধারার রাজনীতি করছেন, অর্থাৎ কাউকে ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, বিভিন্ন রকম কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ইত্যাদি দিয়ে এটা পূরণ করা সম্ভব নয়। এখানে প্রয়োজন ক্যারিশমাটিক কোনো সিদ্ধান্ত। আমি গ্রামের সাধারণ একজন মানুষ, গ্রামেই বসবাস করি। তো অভিজ্ঞ আপনার যারা পরামর্শদাতা, তাদের থেকে দূরে রাখুন। খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত বিএনপিকে যারা ভালোবাসে তাদের থেকে পরামর্শ গ্রহণ করুন। তেলমারা লোকদের কথায় সিদ্ধান্ত নেবেন না। আমি নিশ্চিত করে বলতে পারি বর্তমানে বিএনপি মাত্র ৬০ থেকে ৭০টি আসন কনফার্ম। একটি ভুল সিদ্ধান্তে গণেশ উল্টে যেতে পারে। এ থেকে উত্তরণের অবশ্যই উপায় আছে। পরবর্তী ভিডিওতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ হাফেজ।